এত মজার আর লোভনীয় পিৎজা যদি আপনি ঘরে তৈরি করে খেতে পারেন তাহলে আর পিৎজা হাটে কেন যাবেন বলেন তো। খুবই মজার আর লোভনীয় পিৎজা হয়েছে। তো পিৎজাটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি কিছু বিফ কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। এটা আমার বিফ পিৎজা। আর বিফটার মধ্যে এখন আমি গরুর মাংসটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম সয়া সস, গরম মশলা গুঁড়া, আর সবশেষে দিয়ে দিলাম টেস্টি সল্ট। সবগুলো মশলা মাংসর সাথে খুব ভালো করে মিক্স করে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি প্রায় 1 কেজির উপরে। এখানে আমি 1 টেবিল চামচ চিনি নিলাম, 1 টেবিল চামচ ইস্ট নিলাম, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। নিয়ে সবগুলো আমি ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করেছি। খুব ভালো করে মিক্স করে নেব। এটা একটা খামির তৈরি করে নেব। তো খামিরটাও আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। তো 2 ঘন্টা পর চলে আসলাম। এখন আমি একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়েচেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর মাংস নাড়াচাড়ার ফাঁকে আমি এখানে খামিরটা দেখাচ্ছি, দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ওটাকে একটু ময়দাটাকে আবার একটু মাখিয়ে রেখে দিলাম। আর এখানে আমার হয়ে গেছে মাংসটা। তো মাংসটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর এগুলো কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি সসেস, আর এখানে ছিল পিৎজা সস। তো এখানে আমি খামিরটা থেকে কিছুটা ময়দা নিয়ে এভাবে বড় করে একটা রুটি তৈরি করলাম, করে এটা চামচ দিয়ে আমি খুব ছিদ্র করে দিলাম। দিয়ে তারপরে পিৎজা সসটাও উপরে রুটিটার উপরে দিয়ে দিলাম। দিয়ে এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এইভাবে করে এক এক করে সবগুলোই দিয়ে দেব। আর দিয়ে দিলাম টমেটো। তো এখানে আবার আমি ইউজ করব সসেসটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। এরপর আমি যে বিফটা আমি রান্না করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এক এক করে সবগুলোই আমি দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। সবগুলোর উপরে একদম অবশিষ্টভাবে আমি দিয়ে দিলাম কি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব কি চিজ। তো চিজটা আমি নিজের হাতেই ঘরে তৈরি করেছি, খুব সুন্দর। আর চিজটা দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ওভেনে দিয়ে দিলাম। তো ওভেনে আমি দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনার 8 থেকে 10 মিনিটের মধ্যে একটা পিৎজা হয়ে যায়। তো ওভেনে আমার পিৎজাটা দেওয়া হয়ে গেছে। 10 মিনিট পরে আমি